এই বিপদ নিয়ে আলোচনা করব। আর এই বিপদটা যে শুধুমাত্র আমাদের নিজের তা না, মোট কথা আমি সহকারে আমার গাড়িতে যারা থাকবে, বিশেষ করে বিদেশে এখানে আমরা যারাই গাড়ি ড্রাইভ করি প্রত্যেকে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে ড্রাইভ করি। তো অতএব বিপদটা শুধু আমার পুরো পরিবার সহকারে এই বিপদটা থাকবে। আর এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনে এক্সামের ক্ষেত্রে সেম জিনিসটাই থাকবে। আপনার এক্সামের ক্ষেত্রেও যেটি হবে সেটি হচ্ছে যে এই এক্সামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুইজ 2 থেকে 3টা, কখনো কখনো 4টা কুইজও থাকে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে নাম পেরিকোলো, কিন্তু এই কুইজের ক্ষেত্রে এর চেয়ে ফাঁসিলে অন্য কিছু নেই। ইজি, এত ইজি। তো আমি এই কারণে বলবো যে এত ইজি, কারণ এটা যখন আপনারা দেখবেন তখন আপনার মনে হবে যে এই বিষয়টা, কিন্তু এটার উপর কুইজ আসবে। আর এইটার প্রত্যেকটা কুইজই হচ্ছে সিম্বলিক। সিম্বলিক মানে সিম্বল আছে, দেখা যায়, তার মানে আমি দেখেই বুঝতে পারবো। তো আমি চেষ্টা করব এটার বিষয়ে আপনাদের একটা সম্যক ধারণা দিতে। মেইনলি পরবর্তীতে আপনি নিজেই বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কি। তো প্রথমে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের টিএমএ বাংলা পাতেন্তা পরিবারের পক্ষ থেকে। আমরা এই আজকের চ্যাপ্টারে বলবো সিনালি দি পেরিকুলো। পেরিকুলোর যে মেন যে বিষয়, বরাবরের মতো পিয়াল আপনাদেরকে বলেছে অলরেডি যে মার্কেট মানে অলরেডি আমরা সবাই কপি করতে অভ্যস্ত। আমরা কপির জগতে সবচেয়ে বেশি এক্সপার্ট। মানে আসলে এই ক্রিয়েটিভিটি আমাদের মধ্যে খুব কমে যাচ্ছে। আর এই কারণে আমরা কোনো জায়গায় আসলে সফল হতে পারছি না। তো এই ব্যাপারে আপনারা সবসময় আতেন্ত থাকবেন। আর বরাবরের মতো আমরা আমাদের আইডেন্টি গুলো দিয়ে থাকি। যে আইডেন্টি গুলো হচ্ছে টিএমএম বাংলা পাতেন্তার ফাউন্ডার এবং সিও আমি নিজেই মুস্তাফিজুর রহমান বোরহান। আর সার্বিক 24 ঘন্টা সার্বিক তত্ত্বাবধানে এবং 24 ঘন্টায় ডিসপোনেবল যেটা বলে থাকি 24 su 24 আমাদের মেইন অর্গানাইজার আহসানুল্লাহ পিয়াল। এছাড়া আপনাদেরকে ইতালিয়ান এবং বাংলার অসম্ভব রকম সমন্বয় কম্বিনেশন করে আপনাদেরকে সর্বদাই হাসি মুখের রানা ইসলাম, উনি আপনাদেরকে ইতালিয়ান এবং বাংলার কম্বিনেশন বুঝিয়ে থাকেন। আমি চেষ্টা করি সর্বদাই আসলে মানে বাংলা ভাষায় বোঝানোর জন্য, যাতে করে এই বিষয়টা আপনারা কি হতে যাচ্ছে এটা যেন বুঝতে পারেন। কারণ ইতালিয়ান আমাদের আসলে পাতেন্তা নেওয়ার জন্য, আমি পূর্বেও বলেছি এখনো বলি, আমাদের পাতেন্তা নেওয়ার জন্য ইতালিয়ান ভাষা জানার কোনো প্রয়োজন নেই। শুধু পাতেন্তা রিলেটেড কয়টা শব্দ জানলেই আমরা পাতেন্তা নিতে পারবো। আমার পার্সোনাল ওপেন হচ্ছে আদুয়ে, যেটা কার্তা সৌজন্যের জন্য পরীক্ষা, এর চেয়েও বেশি ইজি হচ্ছে পাতেন্তে। কার্তা সৌজন্যতে আপনাকে লিখতে হয়, শুনতে হয়, বলতে হয়, কিন্তু পাতেন্তের ক্ষেত্রে শুধু ভেরো ফালসো আপনি ক্লিক করলে হয়ে যাচ্ছে। আর আমাদের ইতালিতে আমরাই ওয়ান এন্ড অনলি একমাত্র যারা পুরুষ এবং মহিলাদের আলাদা বেস করে রেখেছি, যাদের মাধ্যমে ওরা এই গ্রুপ ওয়ার্ক করে থাকে। আর আমাদের পাতেন্তাপের দন্নে নামে একটি ফেসবুক পেজ আছে, যেখানে আমাদের মহিলা যারা আছেন তারা মানে ওই সাইটটা থেকে ওরা প্র্যাকটিস গুলো করে থাকেন, যার মেন এডমিন এবং টিচার হচ্ছে শান্তা সরকার। শি ইজ দ্য ওয়ান এন্ড অনলি পুরা ইতালিতে বিদেশিদের মধ্যে পাতেন্তার একজন টিচার। তো এই হচ্ছে আমাদের পাতেন্তার মেন যে টিম, এই টিম এর বাইরে আমাদের নতুন অন্য কোনো ধরনের কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমরা এই মুহূর্তে জড়িত না। এবং আমরা ইতালির ফিরেন্স থেকে এটাকে প্রচার করে থাকি। ফিরেন্সের বাইরে অন্য কোনো জায়গা থেকে এখনো পর্যন্ত এটির প্রচার বা প্রসার হচ্ছে না। এবং ফিরেন্সের শুধু এই 4জন ব্যক্তির সমন্বয়ে এটি চলছে। তো এটা হচ্ছে পেরিকোলোজের প্রথম বিষয়টা। এখন আমরা আজকে জানবো যে দেখেন যে মানে পেরিকোলো মনে রাখতে হবে যে আমরা প্রথমেই বলবো যে সেন্তো সিনকোয়ান্তা মেট্রি প্রিমা থাকে। হ্যাঁ, আমরা চেষ্টা করি যে এটাকে আসলে দেখার জন্য। আসলে এটা একটা বিপদ সংকেত। প্রথমেই হচ্ছে যেহেতু বিপদ সংকেত, এইটা প্রথম যেই জিনিসটা আমরা দেখবো যে যখনই কোনো সিম্বল দেখবো আমরা, আমাদের চোখের সামনে এই সিম্বলটি চলে আসবে। মনে রাখবেন এই ত্রিঅ্যাঙ্গলের এই তীরটা উপরের দিকে যখনই এটা আসবে, তার মানে বুঝে নিব এই সিম্বলটা হচ্ছে, মানে অধিকাংশ ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিম্বলটা হচ্ছে পেরিকুলো। একটা সিম্বল আছে আপনি এইরকম পাবেন, এই সিম্বলটার মাঝখানে এইরকম একটা সিম্বল পাবেন। এই সিম্বলটা হচ্ছে দারে প্রেসিডেন্সা, এটা একটা প্রেসিডেন্সার সিম্বল। বাট আলটিমেটলি যেই বিষয়টিগুলো অন্য যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ই হচ্ছে আপনার হচ্ছে যে অন্য যতগুলো বিষয় এই ত্রিঅ্যাঙ্গল দেখতে পাবেন সবগুলো বিষয় হচ্ছে আপনার পেরিকোলো। আপনাকে ধরে নিতে হবে ত্রিঅ্যাঙ্গল মানেই পেরিকোলো। আর এই ত্রিঅ্যাঙ্গল যখনই দেখবেন বুঝতে হবে যে ঠিক 150 মিটার পরে আপনার সামনে এই রিলেটেড বিপদগুলো শুরু হবে। ওকে, এখন যদি 150 মিটারের কম জায়গা থাকে বা বেশি জায়গা থাকে তাহলে কি হবে? 150 মিটারের কম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে নিচে লিখে দিবে 320 মিটার পরে, 200 মিটার পরে, অথবা হতে পারে এটা 5 কিলোমিটার জুড়ে এই পেরিকোলজতা থাকবে, বিপদ থাকবে। তখন নিচে কন্টিনিউ দিয়ে দিতে পারে যে
এত কিলোমিটার ধরে এই বিপদটা তোমার এই রাস্তার উপর থাকবে। অতএব তো সংকেতগুলো সর্বদাই চালককে অধিক মনোযোগী করে এবং সাবধান হতে মানে সাহায্য করে, যে সামনে কিন্তু এরকম বিপদ হচ্ছে, তখন সে অধিক মনোযোগী হবে এবং অতিরিক্ত মাত্রায় নরমালের চেয়ে একটু বেশি পরিমাণে সাবধানতা অবলম্বন করবে। আর বিপদ সংকেত দেখা মাত্রই চালককে মদার আলে বেলুসিতে একটা শব্দ ইউজ করবে এখানে কুইজের ক্ষেত্রে, মানে গাড়ির গতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, যে কোনো প্রয়োজনে সে যেন তার গাড়িটাকে হয় স্লো করতে পারে, নাহলে ব্রেক করতে পারে, এই কাজটা যেন সে করতে পারে। আর সর্বদাই মনে রাখতে হবে এই ধরনের সিম্বলগুলো সাধারণত হাতের ডান দিকে হয়ে থাকে, চালক যিনি তার ডান পাশে হয়ে থাকে। এটা হচ্ছে আমরা প্রথমে জানলাম। এর হচ্ছে জেনারিক। জেনারিক বলতে এই রিলেটেড যতগুলো সিম্বল আছে সব সিম্বলের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রযোজ্য। ত্রিভুজাকৃতির হবে, 150 মিটার নরমালি যদি কোনো কিছু না থাকে 150 মিটার পূর্বে হবে। তারপর হচ্ছে যে আপনার এই মানে সর্বদাই ডান পাশে হবে। আর গাড়ি মদার রালি করতে হবে, মদার রালি বেলুসিতা করতে হবে। আর চালককে অতিরিক্ত দ্বিতীয় রাউন্ডে আমি পূর্বে বলেছি, এখনো বলছি, মেইন বিষয় যেটা হচ্ছে ইতালিয়ানের সাথে বাংলার সমন্বয় করবে আমাদের রানা ইসলাম স্যার। আমি আপনাদেরকে বুঝাবো, মানে জাস্ট মেইন পয়েন্ট যেটা, এটাকে এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডিফরমাতা। স্ট্রাদা ডিফরমাতা। তো মনে রাখতে হবে এটা হচ্ছে ভাঙাচুরা রাস্তা নরমালি। এইটার ক্ষেত্রে কুইজের ভাষা ব্যবহার করবে কাতিবোস্তাতো, পরসে পাভিমেন্তাসিওনে ইরেগুলারে। এই শব্দগুলো কুইজের মধ্যে এই শব্দগুলোকে ব্যবহার করবে ডিফরমাতার অল্টারনেটিভ হিসেবে। ঠিক আছে? আসফালসাতো, পরসে আপনার রবিনাতো, রবিনাতো যেটা আমরা বলে থাকি, বুশে, ফোসি। বুশে মানে কি জানেন তো? রাস্তার মধ্যে হঠাৎ করে গর্ত, একটু পানি জমে যায় যে জিনিস, তো এই জিনিসগুলো। তো এই বুশেটা এই কারণে বললাম কারণ পরবর্তী সময় এই শব্দটাই শুধুমাত্র আপনি যখন জেনে রাখবেন তখন আপনি একটা ত্রুক্ক জেনে যাবেন। তার পরবর্তীতে আশা করব যে আপনার এই সমস্যাটা কোনো ধরনের কোনো সমস্যাই থাকবে না ইনশাল্লাহ। এখন এই সিম্বল দেখা মাত্র আমাদের বুঝতে হবে যে ঠিক 150 মিটার পরে আমার সামনে যে রাস্তাটি আসবে সেই রাস্তাটার পিচ ভালো হবে না, ভাঙাচোরা পিচ হতে পারে, গর্ত হতে পারে, রাস্তার সাইডে কোনো গাছ আছে, গাছের শিকড়ের কারণে রাস্তা ফেটে চলে যেতে পারে। মানে মোট কথা পাবিমেন্টো ইরেগুলার যেটাকে বলবো যে পিচটা নর্মাল পিচের মতো স্মুথলি পিচ না। এটা হচ্ছে 150 মিটার পরে। এখন এই ধরনের ক্ষেত্রে আপনাকে কি কনসিলি করা হয়? এই ধরনের ক্ষেত্রে কনসিলি হচ্ছে যখনই আমি এই সিম্বলটা দেখবো আমার গাড়ির গতি কমিয়ে নিয়ে আসতে হবে। গাড়িকে এমনভাবে গতি নিয়ন্ত্রণ রাখতে হবে যেন আমি যে কোনো সময় গাড়ি থামাতে পারি। কারণ যেহেতু ভাঙাচোরা আছে, হতে পারে একদিকে হুট করে বেশি গর্তের কারণে গাড়িটা উল্টে পড়ে যেতে পারে। আবার কি হতে পারে যে দেখা যায় এমন গর্ত যে আপনার এই ২ দিকে গর্ত, মাঝখানে উঁচার কারণে নিচের যে সাইলেন্সার পাইপ হতে পারে বা নিচের কোনো একটা কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে। সাসপেনশন যেটাকে আমরা বলে থাকি, গাড়ির সেই অংশটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তবে এই রকম থাকলে আপনি রাস্তায় ওভারটেক করতে পারবেন, যে আরেকটা গাড়িকে যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি ওভারটেক করতে পারবেন। কারণ এর কারণে এইরকম ভাঙাচোরা রাস্তায় কিন্তু দৃষ্টিসীমা যেটা সামনের দিকটা আপনার মানে বাধাগ্রস্ত হয় না, আপনি বহুদূর পর্যন্ত দেখতে পারেন। তো এটা তো অনেক ক্ষেত্রে আবার এই সিম্বলটা, যে সিম্বলটা আমরা দেখছি এই সিম্বলের নিচে আবার এটা ফিগুরা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে ইতালির যত লেজ্জে আছে, ইতালির যত মোটরাইজেশনের যতগুলো ফিগুরা বলি আমরা, তো এই ফিগুরার প্রত্যেকটার একটা করে নাম্বার আছে। তবে এই দুইটা, এই ফিগুরার নাম্বার মানে হচ্ছে এইটা, আর এই ফিগুরার নাম্বার হচ্ছে এইটা। তার মানে আপনি কি করতে পারেন যে এই নিচের যে লেখাটা, তো এই সিম্বলটা, এই ডিফরমাতার নিচে আপনি এই দুইটা সিম্বল এইটাও দেখতে পারেন, মানে রাস্তা ভাঙাচোরা, তার মানে তুমি ম্যাক্সিমাম 80 কিলোমিটার বেগে গাড়ি চালাবে, এর বেশি চালাবে না। ম্যাক্সিমাম 30 কিলোমিটার, ম্যাক্সিমাম 20 কিলোমিটার ওরা দিয়ে দিবে। অথবা এই জিনিসটা দিয়ে দুই দিকে তীর চিহ্ন, দুই দিকে তীর চিহ্ন মানে দীর্ঘ প্রায় 380 মিটার পর্যন্ত আপনার এই কার্তেলোটা যেখানে থাকবে সেখান থেকে মানে 380 মিটার পর্যন্ত আপনার এই ভাঙাচোরা চলতেই থাকবে, চলতেই থাকবে। তো এই হচ্ছে, তার মানে আমরা প্রথমে যে জিনিসটা জানলাম, রাস্তার পাবিমেন্টো ইরেগুলারে কাতিবোস্তাতো বলতে গেলে রাস্তা, এটাতে আসফালসাতো, রবিনাতো, বুশে, ফসি এই জাতীয় আর কি শব্দ ইউজ করবে আপনার হচ্ছে গিয়ে কুইজের মধ্যে, যে এই যেটাকে আমরা বলে থাকি স্ট্রাদা ডিফরমাতার ক্ষেত্রে। এতটুকু হচ্ছে আমরা জানলাম। এখন আমরা এটাকে আরেকটু স্ট্যান্ডার্ড দেখার চেষ্টা করি। এই যে দেখছেন যে এই চিহ্নটা দেখা মাত্র আমরা বুঝতে পারি, দেখেন রাস্তার চিহ্নগুলো, রাস্তা কি কাতিবো স্টাতো পাবিমেন্তো ইরেগুলারে, তার মানে এটা হচ্ছে আমরা একটা পেলাম। আমরা বললাম কি এটা নিচে এই সিম্বলটা থাকতে পারে, এই যে এই ফিগুরাটা, এই ফিগুরাটার ভিতরে 50, মানে এই রাস্তা এমন ভাঙাচোরা যে তুমি
ম্যাক্সিমাম 50-এ চালাবা না, তাহলে তোমার এই ফেটে যেতে পারে, গাড়ির কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার বেশি গর্তের কারণে গাড়ি উল্টে পড়ে যেতে পারে। তাহলে এইটা। এখন আমরা এই বিষয়ে আবার আরেকটা বিষয় দেখব। এইটা কিন্তু পেরিকুলোর যত কার্তেল্য আছে মনে রাখবেন, সব কার্তেলের উপরে এটা এপ্লাই হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে যে এই হলুদ দাগ দেখেন, আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, এই যে এটা দেখেন স্ট্রাদা ডে ফরমাতা, কিন্তু এই ফন্দ হচ্ছে কি জাল্লো। এই ফন্দটা জাল্লো হওয়ার কারণে মনে রাখতে হবে এটা হচ্ছে প্রভিজেরিও, এটা সাময়িক কারণে রাখা হয়েছে। কি? রাস্তার উপর কাজ চলতেছে, এই কাজের কারণে রাস্তাটা বর্তমানে পাবিমেন্টো ইরেগুলারে, মানে এটা সাময়িকভাবে, এটা পার্মানেন্ট না। আর যখন এই ফন্দ জাল এটা থাকবে না, তখন মনে রাখতে হবে যে এটা পার্মানেন্ট, মানে এই রাস্তাটা আসলে এইরকমই। তো এই হচ্ছে আমাদের যেটা আমরা বলেছিলাম, এই যে গাছের শিকড়ের কারণে রাস্তা এরকম হয়ে যেতে পারে, সরি, গাছের শিকড়ের কারণে আপনার রাস্তাটা এরকম হয়ে গেছে। ওই এই যে আপনার এই যে এইরকম ভাঙাচোরা, এই ধরনের সিম্বল যখন আমরা দেখব, তখন এই যে বুঝছে এই জিনিসগুলো এরকম হয়। তো এই জিনিসগুলো যখন আমরা দেখব, তখন আমরা বুঝে নিলাম যে হ্যাঁ, রাস্তাটা আসলে এটাকে বলা হয় স্ট্রাদা ডিফরমাতা, ভাঙাচোরা রাস্তা। আমাদের দেশে কি বলি? মাটির রাস্তা বলি। হ্যাঁ, এখন আমরা আসি যে আরেকটা শব্দ, এটার নাম হচ্ছে দস্যু। দস্যু হচ্ছে এমন এক ধরনের রাস্তা, যেমন আপনার ব্রিজ, আমরা ব্রিজের উপরে উঠি এবং নামি। তো এই যে উপরে উঠা এবং নামা, এটা হচ্ছে আসলে দস্যু। এটাকেই দস্যু বলে। জাস্ট আমরা কমন ভাবে, সুন্দরভাবে, সিম্পলি ভাবে এটাই বলবো। তার মানে প্রথমে আমরা উপরের দিকে উঠি, মানে এটা বলা হয় মানে উপরের দিকে উঠে কি সালিটা আর কি, আর নিচের দিকে নাম হচ্ছে ডিসেজা। তার মানে আমরা প্রথমে উঠি, আবার নিচের দিকে নামি। এখানে কি variazione della pendenza della strada, pendenza মানে কি উঠা এবং নামা, দুইটার মাঝখানে। ঠিক আছে? এখানে কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে মাঙ্কা ভিজিবিলিটা। ভিজিবিলিটা মানে হচ্ছে দেখার দৃষ্টিভঙ্গি। আমি যে সামনে দেখতেছি, আমার সামনের দৃষ্টি আর কিছু নেই। সামনে আমি আর কি আছে এটা দেখতে পাচ্ছি না। আমার দৃষ্টি সীমানা সংকীর্ণ হয়ে গেছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করতে পারবো না? এই ধরনের ক্ষেত্রে আমাদের কিছু নিষেধাজ্ঞা আছে। বিয়েতাতো যেটাকে আমরা বলে থাকি। যখনই আমরা এই সিম্বলটা দেখব, তখন আমাদের কাছে কিছু নিষেধাজ্ঞা আছে। নিষেধাজ্ঞাটা কি? নিষেধাজ্ঞাটা হচ্ছে আমি যখন উঠার সময় যদি এটা doppio senso circolazione হয়ে থাকে, doppio senso circolazione সম্পর্কে আপনাদের ভালো ধারণা আছে, আর যারা নেই পরবর্তী সময় পিএল এর কাছ থেকে ভিডিও নেবেন। যেমন এটা যদি একটা রাস্তার চিহ্ন হয়, এদিক দিয়ে একটা গাড়ি যাচ্ছে আর এদিক দিয়ে আরেকটা গাড়ি আসতেছে, মানে একই রাস্তা দিয়ে গাড়ি যাওয়া এবং আসা, যেটা দুইটা আলাদা আলাদা করছে, এটা হচ্ছে doppio senso di circolazione। তো এই ধরনের ক্ষেত্রে যে সরপাসের যে বিষয়টা, এই গাড়ি ওভারটেকের যে বিষয়টা, এই ধরনের ওভারটেক করা যাবে না। হুম? তারপরে কি হচ্ছে, আপনি এই জায়গাটার মধ্যে মনে করেন যে এই জায়গাটার ভিতরে গাড়িটাকে আপনি ফেরমারি করতে পারবেন না, উঠার সময় না, নামার সময় গাড়ি আপনি ফেরমারি করতে পারবেন না। গাড়ি পার্কিং করতে পারবেন। ফেরমারি মানে কি সাময়িকভাবে কিছু সময় রেখে দিলেন না। পরে পার্কিং করতে পারবেন না আপনি। ঠিক আছে? সস্তাহারি করতে পারবেন না। আপনি ইনভেস্টিয়নে মারছে, আপনি ঘুরে আসতে পারবেন না এখানে, বা ব্যাক গিয়ার যেটা রেট্রো মারচা, এটাও আপনি করতে পারবেন না। তাহলে এই জিনিসগুলো আপনি এখানে করা নিষেধ। তার মানে আমরা কি জানলাম প্রথমে? এটা হচ্ছে মানকা দেল্লা ভিজিবিলিতা, আর হচ্ছে আপনার কি পেন্ডেন্সা দেল্লা স্ট্রাদা, মানে রাস্তা উপরে উঠবে এবং নিচে নামবে। এটা হচ্ছে আমাদের এই দুইটা শব্দই আসলে কুইজের মধ্যে আসবে, আর বাকি সবগুলো আমি যেটা বললাম সে তার উপরে আপনার এটা ওভারঅল থাকবে। এখানে আপনি মানে সরপাসো, ফেরমাতা, সস্তা, ইনভের্সিওনে মার্চা, রেট্রো মার্চা, এগুলো আসলে এখানে বিয়েতাতো এই টাইপের কার্যক্রম করতে পারবেন না। কোয়ান্দো? যখন doppio senso di circolazione, একই রাস্তায় দুইটা করছে, একদিক দিয়ে যাচ্ছে আরেক দিক দিয়ে আসছে। কিন্তু যদি উল্টা হয়ে যায় যে একটা রাস্তা, এটা সেন্সো উনিকো, শুধু একদিকে যাচ্ছে, এখানে দুইটা করছে আলাদা আছে, তাহলে কি, যেহেতু আমি জানতেছি সামনে থেকে কেউ আসবে না, তার মানে পারবো। এইটাই এখানে বলা হচ্ছে, যদি doppio senso di circolazione হয় তাহলে। তবে কি করতে হবে আমাদের, রাস্তা দিয়ে যখন যাব, যখন doppio senso di circolazione হবে, তখন রাস্তার গতি একটু কমিয়ে রাখবো। গাড়িটা সবসময় একটু ডান দিকে মানে রেখার ডান দিকে, রাস্তার সবাই ডান দিকে রেখে গাড়িটাকে চালানোর চেষ্টা করব। তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এখানে পাশাপাশি ২ টা সিম্বল দেখতে পাচ্ছি। এটা একটা সিম্বল আমরা দেখতে পাচ্ছি, এইটা একটা সিম্বল দেখতে পাচ্ছি। দেখতে অলমোস্ট একই রকম, চোখের একটু ধাঁধার কারণে যেন আমরা বিভ্রান্ত না হই। নিচের যে সিম্বলটি, সেটি আমরা কিছুক্ষণ পূর্বে দেখে এসেছিলাম। এটিকে বলা হয় ডেফরমাতা। তো ডিফরমাতার সাথে আমরা যেন দস্যুর ম্যাচিং করে না ফেলি। যদিও আমি এই আরেকটা পড়াবো কুনেত্তার পরে আপনাদের আমি একটা ত্রুক্য দিয়ে দিব। সেই ত্রুক্যতে আশা করি আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ।
আমরা চলে আসি এই যে এখন একটু সিম্বল আকারে আমরা দেখার চেষ্টা করি, ছবি আকারে। এটা হচ্ছে আসলে রিয়েলি একটা দস্যুর ছবি। আপনি দেখেন এই যে সালিটা উপরের দিকে যাচ্ছে, গিয়ে আবার নিচে নেমে যাচ্ছে। এখন এটা যেহেতু এই যে রাস্তাটা আমরা দেখছি এটা কিন্তু একটা দোপীয় সেন্স, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, এদিক দিয়ে গাড়ি আসতেছে। তার মানে কি? তার মানে এই যে ভিজিবিলিটা, লিমিট দি ভিজিবিলিটা যেটা আমরা বললাম, এর পরে কি আছে সামনে আমি কিন্তু কিছু জানি না। যদি আমি মনে করি আমি এই গাড়িটার মধ্যে আছি। এরপরে আমরা কি সামনে কিছু দেখতেছি না। ওই পাশে কি আছে না আছে আমরা কিছুই কি জানি না। তার মানে লিমিটেড ভিজিবিলিটি আমাকে ভেঙে অলরেডি আমার আর কি বলছিলাম পেন্ডেন্সা মানে কি এই যে একটা ঢালু, ওই যে এইটাও একটা ঢালু, আবার এই গাড়িটা যখন নামছে ঠিক একই গাড়িটা ওই দিক দিয়ে নামবে ওই দিকেও একটা কি ঢালু। তার মানে এই পোর্শনটা হচ্ছে সালিতা, আর যখন এই নামে নামার পোর্শনটা হচ্ছে কি ডিসেজা। মানে এই গাড়িটার জন্য এই পোর্শনটা ডিসেজা, আর এই গাড়িটার জন্য এই পোর্শনটা হচ্ছে সালিতা, উপরের দিকে উঠা আর নিচের দিকে নামা। তার মানে এই ধরনের ক্ষেত্রে এখন আমরা ডান পাশে একটা স্ট্রাদা দেখতে পাচ্ছি। আপনারা যারা স্ট্রাদা কারেজ্জেতা কোর্সিয়া সম্পর্কে অলরেডি আইডিয়া আছে তারা বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝবেন, আর যারাদের আইডিয়া নেই আপনাদের স্ট্রাদা রিলেটেড যে ভিডিওটি আছে পিএল এর কাছে সেটি আপনারা কাইন্ডলি নিয়ে দেখে নেবেন, আপনারা জানতে পারবেন। আর এই মুহূর্তে যারা আছেন আমরা আসলে এইরকম করে আমাদের ক্লাস কমপ্লিট করে থাকি। আমাদের নভেম্বর মাসেই বেস কমপ্লিট হয়ে ডিসেম্বরের বেসও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অল্প কিছু আসন খালি আছে এরকম অনলাইন স্টুডেন্টদের জন্য। আপনারা যদি কেউ এডমিশন নিতে চান টিএমএম বাংলা পাতেন্তার মাধ্যমে, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার এই রকম স্ট্যান্ডার্ড লেভেলের বা এই রকম ওয়েতে আপনাকে বুঝালে আপনি পাতেন্তা নিতে সক্ষম হবেন, আপনার সেই কনফিডেন্স চলে আসে, আপনারা আমাদের পিএলের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ এখনো পর্যন্ত আমরা ইতালিতে ওয়ান এন্ড অনলি বিদেশিদের ভিতরে সবচেয়ে লার্জ ভলিউমের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে আসছি টিএমএম বাংলা পাতেন্তা, এবং আমাদের 100% আমরা একবার নির্দ্বিধায় বলতে পারি 100% সফলতা নিয়ে আমরা কাজ করছি। 3 দিন 2 দিন গতকালকেই তো গতকালকের আগের দিনও আমাদের এক ভাই আসলো যিনি অলরেডি জিরো এররে অলরেডি সুপার এররে হয়েছেন। আর আমরা প্রায় সময় আপনারা দেখতে পাবেন আমাদের নাইট ক্লাস যেটা আমরা বলে থাকি যে টিচার্স এন্ড স্টুডেন্ট যেটা টিএসসি বলি, সেখানে আমাদের অলরেডি কুইজ নিয়ে বিভিন্ন ধরনের আর্গুমেন্ট নিয়ে আলোচনা করা হয়, যেগুলো আপনারা চাইলে বিভিন্ন সময় যদি আপনারা কেউ মনে করেন যে না আপনারা ট্রায়াল বেসিসে একটা দুটা তিনটা ক্লাস দেখবেন, আপনারা পিএল এর সঙ্গে যোগাযোগ করলে সে আপনাদের এই ব্যবস্থা করে দিবে। যাই হোক আমরা চলে আসি আমাদের মেন যেটা রাস্তা স্ট্রাদা। স্ট্রাদার এটা হচ্ছে দুইটা কারের জাতা। এখন এইরকম যদি হয় কোনো দস্যুর মধ্যে, তার মানে এই দিকে হচ্ছে আপনার সেন্সো মানে ওয়ান ওয়ে, এইদিকে হচ্ছে ওয়ান ওয়ে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি জানি যে ডান দিকের কর্সিয়াটা হচ্ছে কর্সিয়া দি মার্চা গাড়ি চালানো যায়, আর বাম দিকেরটা হচ্ছে কর্সিয়া দি সরপাসো। এই ক্ষেত্রে কিন্তু আপনি দস্যুতেও সরপাসো করতে পারবেন। কখন করতে পারবেন? এ কারেজ্জাতা প্রোপিও সেপারাতা। অনি কারেজ্জাতা সে দুয়ে কর্সিয়া। যখন একটা কারেজ্জাতার মধ্যে দুটা কর্সিয়া থাকবে এবং কারেজ্জাতা সেপারাতা থাকবে তখন কিন্তু দস্যুর মধ্যেও আপনি আমি সরপাসারে করতে পারবো। কিন্তু যখনই আমরা এই রকম স্ক্রিনে এই লেফট সাইডে এই রকম স্ট্রাদা পাবো সেন্সো উনিকো, তখন কিন্তু দস্যুতে সালিতার সময় আমরা সরপাসারে করতে পারবো না। তবে ডিসেজার সময় যখন নামার সময় ফর এক্সাম্পল এই গাড়িটা নামতেছে, সে দেখতেছে এইদিকে কেউ নাই, তার মানে সে চাইলে সরপাসা করতে পারবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার স্ত্রীচা অরিজন্তালে আপনারা অলরেডি জানেন যারা আমাদের রেগুলার স্টুডেন্ট, আর যারা না জানেন এই বিষয়ে আপনারা আমাদের পূর্বের ভিডিও দেখতে পারেন যে রাস্তার মধ্যে যে দাগ আঁকা দেখেন যে এই যে ডেড এই জায়গাটা দেখেন ডট ডট দেওয়া, তার মানে কি এই দিকের গাড়ি চাইলে তার জন্য এই রকম এটা সুপার আরে হওয়া সম্ভব, কিন্তু এই গাড়ির ক্ষেত্রে তার জন্য কি এটা পুরা কন্টিনিউ ইচ্ছা করলেও সেইটাকে সুপার আরে করতে পারবে না। তার মানে আমরা পাবিমেন্টের যে স্ত্রীটা সেটা দেখেও আমরা বুঝতে পারবো আমার পক্ষে এটা পসিবল কি পসিবল না, আমার জন্য এটা কি কনসেন্টিত মানে পারমিশন দেয় নাকি বিয়ে তাত্ত্ব পারমিশন দেয় না, এই বিষয়টা আমরা জানতে পারবো। আমরা যদি এখানে যে বিষয়টি বলেছিলাম যে সরপাসের বা ওভারটেকের যে বিষয়টা, সেই বিষয়টা কি হচ্ছে যখনই আমরা এখানে আরো একবার দেখার চেষ্টা করি যে সালিতার সময় দেখেন এখানে কন্টিনিউ দেখা, তার মানে এই গাড়ি এবং এই গাড়ি চাইলেও সে এই পাশে আসতে পারবে না সরপাসের জন্য। তবে এই পাশের যদি কোনো গাড়ি, তবে এই গাড়িটা যদি এই পয়েন্টে চলে যায় তখন কিন্তু দেখেন তার জন্য আবার সরপাস পারমিশন আছে, সে চাইলে এই যে তার জন্য ডেড ডেড এটা বলা হয় ত্রাত্তের জাতা বা ডিসকন্টিনিউয়া তার জন্য। কিন্তু আবার এই পাশের যে গাড়িটা আছে তার জন্য দেখেন এই পাশটা কিন্তু হচ্ছে ত্রাত্তের জাতা, তার মানে সে চাইলে সরপাসারে করতে পারবে কনসেন্ট্রিত এটা। আর যদি এইটা হলো একটা, আর আমরা যদি এখানে যেটা বলছিলেন ইনভার্সিয়নে মার্চা এটাকে বলা হয় ইউ টার্ন, এটা করা টোটালি নিষেধ। রেট্রো মার্চা ব্যাক গিয়ার করা নিষেধ,
এরপরে গাড়ি এখানে ফেরমারে করা, সস্তারে করা, কোনো কিছুই করা নিষেধ। এটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে? দস্যুর ক্ষেত্রে। ঠিক আমরা যেন এই জিনিসটা বলতে ভুল না করি যে এই দস্যুর ক্ষেত্রে সেম ধরনের লেজ্জে, যেটা আমরা পূর্বে দেখেছি রেট্রো মার্চো, সস্তা, সরপাসো, পরে হচ্ছে যে আপনার ফেরমাতা, এইগুলো যেরকম বিয়েতাতো, এইটাও এক ধরনের দস্যু। তবে এই দস্যুটার নাম হচ্ছে দস্যু আর্টিফিশিয়ালে। আর্টিফিশিয়ালে মানে কি? আর্টিফিশিয়াল আমরা বলি না যে আর্টিফিশিয়াল চুল লাগানো হয়, অনেকের মাথার চুল পড়ে গেছে, সে একটা পট চুল লাগাচ্ছে, এটা কি আর্টিফিশিয়াল চুল। অনেকে চোখ আঙ্গুলের মধ্যে নখ লাগায়, যে আর্টিফিশিয়াল নখ। চোখের মধ্যে অনেকে পাপড়ি লাগায়, আর্টিফিশিয়াল পাপড়ি যেগুলা। তো ঠিক এইটাও এক ধরনের আর্টিফিশিয়াল হচ্ছে কি আপনার দস্যু আর কি। তো এই দস্যুটা, এটা আসলে স্পিড ব্রেকার যেটা বলি বাংলাদেশে আমরা, এটা স্পিড ব্রেকারের কাজ করে। তবে এটাকেও দস্যু বলে, তবে এই দস্যুটা হচ্ছে দস্যু আর্টিফিশিয়ালে। এর জন্য আমরা পূর্বের যে দস্যুর যে লেজ যেটা দেখে আসছি, সে কি পারবে কি পারবে না, এই দস্যুর ক্ষেত্রে এই ধরনের কোনো সম্ভাবনা নেই, এটা সে করতে পারবে না, মানে তো প্রয়োজন নেই। ঠিক আছে, এখন আমরা চলে আসি ঠিক ৩ নাম্বার পার্টটা। ৩ নাম্বার পার্টটা কি? এটা হচ্ছে কুনেতা। কুনেতা হচ্ছে ঠিক দস্যুর উল্টাটা। দস্যু কি? প্রথমে শালিতা, তারপরে ডিসেসা। আর এটা হচ্ছে প্রথমে ডিসেসা, তারপরে শালিতা। প্রথমে সে নিচের দিকে নামবে, তারপরে সে উপরের দিকে উঠবে। আমি যে জন্য বলেছি যে আপনারা শুধু দেখবেন যে এই পারোলাগুলো ডিসেসা, সেগুয়েন্তে, সেগুয়েতা, দা উনা, সালিতা। প্রথমে নিচে নামতেছে, তারপরে উপরে উঠতেছে। এই শব্দটা আপনি পাবেন। পরে সে সরপাসো এ কনসেন্টিতো, মানে কি? পারমিশন দেয় আপনি সরপাসারে করার জন্য। আর পূর্বেরটা কি ছিল? ভিয়েতা, তো আপনাকে পারমিশন দিত না। আঙ্কে সুল স্ট্রাদা আ doppio senso, পূর্বেরটা doppio senso হলে তো মাই, সালিতার ক্ষেত্রে ইম্পসিবিলে। আর এটার ক্ষেত্রে doppio senso হলেও আপনার জন্য কনসেন্টিত, আপনি সরপাসারে করতে পারবেন। যদি এটা দুইটা কোর্সিয়ার সেন্সো, একই রাস্তা যদি দুইটা কোর্সিয়া থাকে, যে একটা গাড়ি যাচ্ছে আরেক দিকটা আসছে, যদি স্ত্রীচা নিচের যে পাবিমেন্ট যদি ত্রাত্তের হয় যে হ্যাঁ সে সরপাসের পারমিশন দেয়, তার মানে সে করতে পারবে রাস্তার ক্যাটাগরির উপরে। ঠিক আছে, তবে এটা একটা প্রবলেম আছে, একটা aqua প্ল্যানিং এর ক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে থাকে, একটা পেরিকোলা হয়। এই বিষয়টা কি? যখন পানি খুব ফোর্তে বৃষ্টি পড়ে, অনেক জোরে যখন বৃষ্টি পড়ে, তখন কি হয়? রাস্তার মধ্যে পানি জমে যায়। আর যখনই পানি জমে যায় তখন কি হয়? এই রাস্তার পানি জমে গেলে চাকার সাথে রাস্তার এক ধরনের যেই সম্পর্কটা, যে আঁকড়ে ধরে থাকে, এটা লুজ হয়ে যায় মাঝখানে। তখন গাড়ি শিবলজ হয়, গাড়ি স্লিপটারে করে, মানে স্লিপ করে দেয়। তো এই ধরনের কার্যক্রমগুলো হয়। তো এই বিষয়গুলো এখানে আসলে কি বলা হয় যে এই aqua প্ল্যানিং এর কারণে আসলে তখন এক ধরনের পেরিকুলোজিতা তৈরি হয়ে যায়। তবে এখানে এই বিষয়গুলো, বিয়েতাতর বিষয়টা যেটা বললাম, যে বিয়েতাতর বিষয়টা ঐরকম তেমন কিছুই নেই। তবে এখানে কনসেন্ট্রেট হচ্ছে ওভারটেক করাটা, আসলে যদি করতে পারবেন আপনি ওভারটেক, যদি সেখানে স্ট্রিচা পারমিশন দেয়, এবং যদি সেন্সোনিকও হয় বা দোপ্রিয় সেন্সো, মানে একটা স্ট্রাদা দোপ্রিয় সেন্সো যদি ২ কোর্সে হয়, সেই ক্ষেত্রে আপনাকে করতে পারবেন। এখানে একটা চোখের একটা ধাঁধা আপনার আমার সবার মনে রাখতে হবে। ধাঁধাটা হচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটা। এই ২ টা জিনিসের মধ্যে কিন্তু একটু, মানে চোখের একটা ধাঁধার খাতিরে যদি আমরা এতটুকু দেখি, তো মাঝখানেরটা তাহলে দেখেন যে এর সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। তার মানে কি? এটা একটা কোণের তার। এইটা আমরা যেন মাঝখানেরটা, এই চোখের ধাঁধাটা যেন ক্লিয়ার করি। এইটা আসলে হচ্ছে স্ট্রাদা ডিফর্মাতা। মনে আছে তো? স্ট্রাদা ডিফর্মাতা। আর এটা হচ্ছে কোণের তার। তো এই বিষয়টা আমরা যেন একটু খুব টেকনিক্যালি খেয়াল করি, মানে টেকনিক্যাল বলতে কি, মনোযোগ সহকারে খেয়াল করি। এরপরও আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা এটা বুঝতে পারেন। তো আমরা যে জিনিসটা কি গুণেরটাটা এতক্ষণ ধরে পড়লাম, সেটাকে আরো ইজি করার জন্য আপনাদের দেখলাম। দেখেন যে এই যে প্রথমে সালিতা, তারপর মানে প্রথম ডিসেসা, তারপর সালিতা। এখন এই হচ্ছে সিচুয়েশন। এখন যদি অনেক জোরে বৃষ্টি পড়ে, তাহলে এই দিকের পানি, এই দিকের পানি সব কি এখানে চলে আসবে। যদি ফর্তে বৃষ্টি হয়, তাহলে এই জায়গায় পানি জমে যাবে, তখন এইরকম aqua প্ল্যানিং এর তৈরি হবে। মানে যেটাকে বলা হয় ফর্তে পিওজ্জার ক্ষেত্রে পানি জমে যাওয়া, যেটা রাস্তা দেয়। তখন এই aqua প্ল্যানিং এর ক্ষেত্রে তখন কিন্তু এক ধরনের পেরিকোলোজিতা তৈরি হয়। তাই এটার ব্যাপারে রাখতে হবে। এখানে যেমন অলরেডি আমরা দেখতে পাচ্ছি, যেমন অলরেডি কিছু শহরে আপনারা দেখবেন সত্য পাশ্চার্য আর সোপ্রা পাশ্চার্য, আপনাদের মনে আছে নিশ্চয়ই রাজু আর ফালসাতের বিষয়টা। প্রিমো কাপিতলো, যেটা প্রথম চ্যাপ্টারেই ছিল। যদি না জানা থাকে, আপনারা প্রথম চ্যাপ্টারটা আরেকবার রিভিশন নিয়ে নেবেন। আর যারা এই মুহূর্তে নতুন এসেছেন, আপনারা যদি চান, তাহলে আপনার পিয়ারের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হতে পারেন। এই হচ্ছে আপনাদের সেই ত্রুক্য। আমরা জাস্ট গার্ডটাকে ঘুরিয়ে দেই। ঠিক আছে? আমরা এখন গার্ডটাকে ঘুরিয়ে দিব। আমরা কি প্রথমে হচ্ছে, আপনি দেখেন যে আমাদের এই সিম্বলটা, এইটা কি ছিল আমাদের? এই সিম্বলটা ছিল আমাদের, এই তো এই
ডিফর্মাতা। ডিফর্মাতার মধ্যে আমরা বোচ্চা শব্দটা কি দাগ দিয়ে রেখেছিলাম মনে আছে? এটা দেখেন, এটা একটা BUCA, বোচ্চা। তার মানে এটা ডিফর্মাতার লগে রিলেটেড। আমরা এইটা দেখেছিলাম, এটা মনে আছে, এটা কি আমাদের দোস্তু। এটাকে এখন দেখেন তো, ডি দেখেন, ডি দোস্তু। আমরা এটা কি দেখেন, দেখেন সি কুনেতা। আশা করি এই বিষয়ে আপনাদের যেই চোখের যে বিভ্রান্তি করবে, এই বিভ্রান্ত আপনাদের এই লোগো দেখার পরে আর থাকবে না। আপনি ভার্টিক্যালি একটু চিন্তা করবেন, একটু ঘুরিয়ে দিবেন, দোস্য কুনেত্তা এ বুচ্ছা। আপনাদের নিশ্চয় মনে আছে। তার মানে ডিফর্মাতা, দোস্য এ কুনেত্তা, তিনটাই আপনাদের ব্রেনে আজীবনের জন্য সেট হয়ে যাবে যদি এইভাবে আপনারা একটু চিন্তা করেন। তো এইভাবে আমরা চিন্তা করি। এইগুলো হচ্ছে আসলে আমাদের এই দীর্ঘদিনের রিসার্চ, এবং আমরা কত ইজি ওয়েতে আসলে এই জিনিসগুলো আমরা ব্রেনে ধরে রাখতে পারি, যাতে করে আমরা সুপেরিয়র হতে পারি। আমরা ব্যক্তিগত জীবনে যখন যাব, তখন আমাদের এক্সপেরিয়েন্সে আমাদের অনেক বেশি ভালো গাড়ি চালাতে সহায়তা করবে। কিন্তু পাস করার জন্য এই ট্রুক্যগুলো আমাদের জানা প্রয়োজন, যা আপনারা মানে নরমালি সচরাচর কোনো স্কুলে পাবেন না। এগুলো আমাদের নিজস্ব জেনারেট বা ক্রিয়েটর। ওকে, আমরা পরবর্তীতে চলে আসি কুরবা পেরিকুলোজা। কুরবা পেরিকুলোজা, কুরবা কি? কুরবা মানে হচ্ছে বাঁক। প্রথম যে কন্ডিশন, আমরা এই সিম্বল দেখা মাত্র আমরা কি মনে করি যে কখন শুরু হচ্ছে এটা? 150 মিটার। একদম স্পষ্ট আমরা এখানে লিখে দিছি 150 মিটার আগে এই সিম্বলটা থাকবে। তার মানে কি কুরবা দেশরা, এটা ডান দিকে ঘুরছে দেখেন, এটা কি কুরবা দেশরা, মানে 150 মিটার পরে আমার সামনে একটা কুরবা দেশরা হবে। যদি তর্ণান্তে লেখা থাকে, তার মানে মনে রাখবে, শুধু তর্ণান্তে লেখা যদি থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে মানে নর্মাল তর্ণান্তি প্লাস তর্ণান্তে নরমালি কুরবাটা একটু বেশি পরিমাণে স্ট্রেটটা, মানে অনেক বেশি বাঁক। আর এমনি নরমালি কুরবা থাকলে কুরবাই থাকবে। যে কোনো ছোটখাটো বাঁক থাকুক আর বড় থাকুক, পুরাটাই কিন্তু হচ্ছে আসলে কি কুরবা। পুরা জিনিসটাই হচ্ছে কুরবা। তো এটা এখানে কি ধরনের জিনিস আছে? কনসেন্ট্রিত। কনসেন্ট্রিত মানে কি বলছিলাম জানি আমরা, যে পারমিশন, যে আপনাকে পারমিশন দেয়। কি ধরনের পারমিশন দেয়? ওভারটেক করার পারমিশন দিবে। কখন দিবে? যদি এটা সেন্সোনিক হয় রাস্তাটা, বা সেন্সো দি মার্চা, এই শব্দগুলো মনে রাখবেন। সেন্সোনিকো, সেন্সো দি মার্চা, এগুলা কুইজের মধ্যে আপনাকে আসবে। হ্যাঁ, কর্সিয়া কি জিনিস এটা তো আপনি জানেন, যে উনিকো ফিলা যেদিক দিয়ে গাড়ি চলে। হ্যাঁ, তার মানে যদি একটা রাস্তা এরকম থাকে, এখানে যদি এই রাস্তাটা যদি এরকম সেন্সোনিক হয়, যে দুই দিকে এই দিকেই শুধু গাড়ি যাচ্ছে, তাহলে যদি কুরবাও থাকে, তাহলে আপনি চাইলে সরপাসারে করতে পারবেন। তবে যদি দোপ্পিও সেন্সো দি চিরকুলাসিয়ন হয়ে থাকে, যদি এরকম একটা রাস্তা থেকে থাকে, আর এই রাস্তাটা যদি এরকম থাকে, এই দিক দিয়ে গাড়ি যায় আর এই দিক দিয়ে গাড়ি আসে, তাহলে কি কুরবার মাঝে সরপাস্য করা বিয়েতাতো, তখন আপনি কুরবার মধ্যে সরপাস্যারে করতে পারবেন না। হ্যাঁ, এই জিনিসটা আপনি করতে পারবেন না। তার মানে কি হলো, যে যদি আপনার সেন্সোনিকো হয়ে থাকে, তাহলে আপনি সরপাস্যারে করতে পারবেন। আর যদি দোপ্পিও সেন্সো দি চিরকুলাসিয়নে থাকে, তাহলে কুরবাতে সরপাস্যারে করা যাবে না। এটা হচ্ছে প্রথম। কি করতে হবে? কারণ যেহেতু কুরবা, আমি যদি গাড়িটা এই জায়গায় থাকে, তাহলে এই জায়গায় কি আছে আমি দেখবো না, কারণ আমার দৃষ্টি তো এইভাবে যাবে, দৃষ্টি এইভাবে যাবে। তার মানে কি এই অংশ, তার মানে এখানে কি বরাবরের মতো আমাদের মনে আছে নিশ্চয়ই দস্যুতে, দস্যুতে যেই ঘটনাটা ঘটায়, এখানে সেম ঘটনা ঘটবে। আপনার ভিজিবিলিটি, যেটা দেখার দৃষ্টিটা কমিয়ে নিয়ে আসবে, হৃদ দূরে করবে, কমিয়ে দিবে আপনার ভিজিবিলিটি। এই জিনিসটা যে জন্য আমাকে কি করতে হবে, সামনে কি আছে যখন আমি জানি না, তখন আমি কি করব, গাড়ির গতি কমিয়ে নিয়ে আসবো, মদারালে বেলুসিতা, গাড়িকে খুব সাবধানে নিজের আয়ত্তে নিয়ে আসবো, যেন যে কোনো প্রয়োজনে যেন আমি গাড়িটাকে কি থামিয়ে দিতে পারি। এই জিনিসটা করতে হবে। যখনই আমরা মোড়ে গাড়ি ঘুরাবো, তখন যদি অতিরিক্ত গতি থাকে, তাহলে কি হবে, গাড়ি কি উল্টে পড়ে যাবে। তাই গাড়ির গতি কমায় নিয়ে আসতে হবে। আবার যদি কিছু গাড়ি আছে, যেমন মনে করেন অনেক ওচা কিন্তু হালকা, কোনো মাল নেই, তখন কিন্তু সেই গাড়িগুলো কিন্তু কুরবাতে অনেক সময় উল্টা হয়ে পড়ে যেতে পারে, যদি গতি বেশি থাকে, স্বালদামেন্তো বলা হয় যেটাকে আর কি রে। তো এই বিষয়ের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমাদের সবসময় মনে রাখতে হবে কিছু জিনিস, যে জিনিসগুলো হচ্ছে যে যখনই আমরা কুর বা পেরিকোলোসো পাবো, তখন আমরা কিছু জিনিসের প্রতি সবসময় সতর্ক। প্রথম হচ্ছে মদারালে বেলুসিতা করব। আমি কিছুক্ষণ পরে দেখাবো আসলে যে কুরবার মধ্যে আমরা কি কাজটা করব, এটা আমি বর্ণনা করার চেষ্টা করব। যে মদারালে বেলুসিতা, যেহেতু আমার ভিজিবিলিটি কম, যে কোনো সময় থামাতে হতে পারে। সস্তা বড় হচ্ছে গিয়া সরপাস, মানে সরপাসো কনসেন্ট্রিত যদি সম্ভব, যদি দোপ্পিও সেন্সো থাকে, এবং মানে দুইটা কর্সিয়া থাকে, দুই কর্সিয়া এ সেন্সো দি মার্চা, প্রত্যেকটা কর্সিয়া একদিকে যাবে। আবার দোপ্পিও সেন্সো সার্কুলাসিয়ন হলে নিষেধ। এই জিনিসটা আমরা করতে পারবো না, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আর তর্ণান্তে যখনই দেখবো একটা বাঁক হলে
un tornante মানে শুধু tornante একের অধিক হলে ওই যে যেমন এটার নিচে যদি লেখা থাকে tre tornante তার মানে বুঝতে হবে যে ৩টা বাঁক আছে, হ্যাঁ? তবে অধিকাংশ ক্ষেত্রে tornante শব্দ যখন ইউজ করবে tornante তখন বুঝতে হবে stretto মানে অনেক বেশি বাঁকা। এই বিষয়টা মনে রাখতে হবে। এখন এই যে আমরা দেখতেছি এটা হচ্ছে আসলে curva destra, হ্যাঁ? তো এখানে এই যখন এই curva destra দেখেন এই ধরনের delineatore লাগানো থাকে অনেক সময় এই যে এটা। এই ধরনের delineatore লাগানো থাকে, হুম? এগুলো আমরা দেখেছি অলরেডি যে আর অনেক ক্ষেত্রে বেশি অতিরিক্ত স্ট্রেপ হলে এটা হচ্ছে curva destra, সে ডান দিকে যাবে, সে ডান দিকে যাবে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু sorpasso নিষেধ। যেমন ইচ্ছা করলে আপনি দেখেন এখানে রেখাটাও কিন্তু কন্টিনিউ। মাঝখানে যে রেখাটা এটা চাইলেও আপনি কি superiore করতে পারবেন না। আমরা জানি যে striscia কন্টিনিউ থাকলে তাকে কি superiore করা যায় না। তার মানে এই গাড়িটা চাইলেও ওভারটেক করতে পারবে না। এইভাবে গিয়ে এইভাবে আসতে পারবে না। এটা কনসিডার করব পার হয়ে যাওয়ার পরে গিয়ে কিন্তু সে পারবে। সে তখন দেখতে পাচ্ছে। তখন সে পারবে। কিন্তু স্টার্টিং এ সে এটা পারবে না। এই জিনিসটা। এখন আমরা যদি এরকম দেখি তার মানে এটাও কিন্তু এক ধরনের কুরবা কিন্তু অত বাঁক না কিন্তু এরপরে এটা কুরবা। এখন আমি যেটা বলেছিলাম যে কুরবাতে আমরা কি ধরনের কাজ করব। যখনই আমরা সিম্বলটা দেখলাম আমরা পেয়ে গেলাম কি 150 মিটার পরে আমার একটি কুরবা চলে আসছে। আমি বলেছি কি এটা স্ট্রেট তো হতে পারে নরমাল হতে পারে। ওকে। তাহলে আমাকে প্রথম পার্ট যে কুরবার এটা হচ্ছে প্রথম পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট আর এটা হচ্ছে পরেরটা হচ্ছে থার্ড পার্ট। আমরা যদি এইভাবে চিন্তা করি যে এটা হচ্ছে এই পর্যন্ত এই জায়গা থেকে এটা হচ্ছে ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টে আমরা কি করব? গাড়ি যখন চালাবো প্রথম পার্টে আমরা একটা জিনিস খুব সাবধানতার সহকারে অবলম্বন করব। প্রথম পার্টে হচ্ছে আমি গাড়ির গতি কমিয়ে নিয়ে আসবো। কারণ গাড়ির গতি আমার কমানোর প্রয়োজন। গাড়ির গতি এমনভাবে কমাবো যেন আমাকে এখানে গিয়ে কোনো ধরনের কোনো গাড়ি উল্টে না পড়ে যায়। তার মানে এই পোরশনটাতে আমি গাড়ির গতি কমিয়ে নিয়ে আসলাম। সেকেন্ড যেই পার্টটা এই পার্টটার মধ্যে আমরা কি করলাম? সেকেন্ড পার্টের ভিতরে আমি না গাড়িকে ব্রেক করব, যেন গাড়ি ব্রেক করলে কিন্তু গাড়ি অনেক পিছনের গাড়ি আছে স্লো হয়ে যাচ্ছে। আবার না accelerate দিব মানে গ্যাস দিব যাতে গাড়ি জোরে চলে যায়। এই জায়গাটায় আমি আমার ইঞ্জিনটাকে লেজ্জেরো করে দিব। ইঞ্জিনটাকে লেজ্জেরো করে দিব। অনেক ক্ষেত্রে আপনার এই পর্যন্ত যখন ব্রেক আপনি মেরে স্লো করে নিয়ে এসছেন এখানে আপনি নিউট্রাল মানে অলরেডি ক্লাক্সে চাপ দিয়েই আপনি এই পর্যন্ত যেয়ে যাবেন। আবার যখন এখানে আসবেন তখন আপনি গ্যাস দিয়ে আবার চলে যাবেন। এই হচ্ছে যত ধরনের কুর্ভ আছে এই টেকনিকটা আপনারা ফলো করবেন আপনাদের ব্যক্তিগত জীবনে। ইনশাআল্লাহ কখনোই কুর্ভাতে কোনো ধরনের পেরিকুলোসিটি তৈরি হবে না। প্রথম লেভেলে আমরা কি করব? গাড়ির গতি কমিয়ে নিয়ে আসবো। সেকেন্ড লেভেলে ইঞ্জিনকে লেজ্জেরো করে দেব, ফ্রি করে দেব। থার্ড লেভেলে আবার আমরা অ্যাক্সেলেটর পাড়া দিয়ে চলে যাব। এই হচ্ছে কুর্ভাতে একটা গাড়িকে আমরা মুভ করার জন্য যেই অংশটা ব্যবহার করে থাকি। পূর্বেরটা আমরা দেখেছি কুর্বা দেশরা, এবার সেম জিনিসই কুর্বা সিনেসরা বরাবরের মতো একই জিনিস ওভারটেক যেটা আমরা যেটাকে সরপাস্য বলে থাকি যদি সেন্স যদি মার্চা হয় তাহলে দুইটা কর্সিয়া হয়, দুইটা কর্সিয়া একই দিকে যায় তাহলে সম্ভব। তবে কর্সিয়া যদি দোপীয় সেন্স হয় তাহলে আমরা কখনোই ওভারটেক করবো না এবং মানে যে কোনো ক্রস করতে গেলে কোনো রাস্তা মানে গাড়ির সাথে আরেকটা গাড়ি ডান দিকে রাখবো। বিয়ে কি সরপাস্য ওভারটেক করা নিষেধ যদি এটা কি দোপীয় সেন্স যদি সার্কুলার হয়ে থাকে গাড়ির গতি কমিয়ে ফেলতে হবে কারণ আমার সামনে কি আছে আমি দেখতেছি না, দৃষ্টি শক্তি কি কমে এসেছে, রাস্তার কন্ডিশন অনুযায়ী আমার এবং গাড়ি কি পরিমাণে মাল বহন করেছেন সেই অনুপাতে গাড়ির গতি রাখতে হবে। এখন আপনার গাড়ি যদি খুবই হালকা হয় আর গতি যদি একটু বেশি হয় গাড়ি উল্টে পড়ে যাবে, হ্যাঁ? আবার গাড়িতে এমন বেশি পেছান্তে মাল দিয়েছেন যে এবং এমন ব্রেক করতে গেছেন গাড়ি উল্টে যাবে। আবার গাড়ি অনেক বেশি লেজ্জেরো মানে হালকা গাড়ি কিন্তু অনেক ওচা, সেখানেও আপনি বেশি মন নিতে গেছেন গাড়ি উল্টে যাবে। তো এই বিষয়গুলোতে আমরা সবসময় খেয়াল রাখতে হবে। সস্তা ইনভার্সনে মার্চা রেট্রো মার্চা এগুলা নিষেধ। সস্তা বলেছি, ইনভার্সনে কি সস্তা মানে কি গাড়ি পার্কিং করা। পরে হচ্ছে আপনার ইনভার্সনে কি আপনার ইউ টার্ন নেওয়া, রেট্রো মার্চা দোপীয় রেট্রো মার্চা কি পিছনের দিকে গাড়ি নেওয়া, এগুলোকে আপনাকে কি অ্যাভয়েড করতে হবে। এগুলো সম্ভব না, এগুলো বিয়েতাত, এগুলো নিষিদ্ধ। এই বিষয়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর বরাবরের মতো তর্ণান্তি এই শব্দগুলো কুরবার নিচে থাকতে পারে। একের অধিক যদি কুরবা হয় তর্ণান্তি থাকবে থ্রে তর্ণান্তি তারপরে উল্লেখ থাকবে উনো দুয়ে থ্রে। আর তর্ণান্তি বেসিক্যালি অতিরিক্ত স্ট্রেথের কারণে ব্যবহার করা হয়ে থাকে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন কুরবা সিনেস্টার অলরেডি দুটা ছবি আমরা দেওয়ার চেষ্টা করেছি যাতে করে বিষয়টা আপনাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়। সেম জিনিসটাই আমরা চলে আসলাম এখন হচ্ছে এইটা হচ্ছে একের অধিক কুরবা। ওকে, এইটাও হচ্ছে doppio curva pericolosa, হ্যাঁ? La prima destra secondo sinistra, prima destra secondo sinistra ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে যে প্রথমে কুরবাটা ডান দিকে যাচ্ছে তারপরে বামে যাচ্ছে। এখন এটা হতে পারে 2 বা 2 এর অধিক,
মনে রাখতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে কুরবার যেই লেজ্জে এটার ক্ষেত্রে সেম লেজ্জে, কোনো ধরনের কোনো এক্সট্রা কিছু নেই। আপনি নতুন করে কোনো কিছু এটার মধ্যে নেই, সবকিছু শুধু এটার মধ্যে আমরা একটা কার্তেলে দেখতে পাচ্ছি যে এইরকম দেয়া থাকবে। তার মানে বুঝতে হবে যে এই কুরবা পেরিকোলোজা দোপ্পীয় কুরবা দি পেরিকোলোজা যে সিম্বলটার নাম যদিও, তবে এটা ২ এর অধিকও হতে পারে। যদি মানে হয় ২ টা বা ২ এর অধিক কুরবা। এই ক্ষেত্রে এই কুরবাটা যে রাস্তাটা আছে মনে করেন যে ২.৮ কিলোমিটার রাস্তা সে এইভাবে যাচ্ছে। এইভাবে যাচ্ছে বা পাহাড়ি এলাকায় সে উঠতেছে এইরকম হতেই পারে। ৫-৬ টা মানে বাঁক হতে পারে। কিন্তু এটা কত কিলোমিটার জুড়ে চলবে? ২.৮ কিলোমিটার। এখানে আমরা এই কার্তেলোটা সম্পর্কে আমরা ছোট্ট একটু ধারণা নিয়ে নেই তাহলে আমাদের জন্য মনে হয় ভালো হবে। যদি এই ধারণাটা আমরা নেই যে দেখেন যে আমরা ২ দিকে যে ২ টা তীর দেখতেছি, এই ২ টা তীর এই যে ২ দিকে ২ টা তীর দেখতেছি যদি এই ২ টা তীর আমাদের এখানে না থাকে তাহলে কি রেজাল্ট দাঁড়াচ্ছে? ওকে, 2.8 কিলোমিটার, হ্যাঁ? তার মানে কি বুঝাচ্ছে যে এই যে এই 2.8 কিলোমিটার আমরা পূর্বে কি জানতাম যে এটা 150 কিলোমিটার। সরি 150 metri। ১৫০ মিটার আগে এই যে অলরেডি আমরা এখানে কি করেছি ওখানে বলে দিয়েছি যে ১৫০ মিটার পরে গিয়ে আমার এটা শুরু হবে। আর যখনই আমরা এইরকম কার্তেল্য সহকারে পাবো তখন হচ্ছে ২.৮ কিলোমিটার পরে গিয়ে কুরবা পেরিকোলোজে শুরু হবে। হ্যাঁ? এটা হচ্ছে গিয়া ১ম টা। এখন যদি আমরা দেখি যে এইরকম বিষয়টা যদি আমরা দেখি, যদি আমরা এই বিষয়টা দেখি তার মানে কি এই মুহূর্তে আমি যে রাস্তাটার উপরে আছি এবং সেখানে অলরেডি কুরবা চলতেছে এবং এই কুরবাটা 2.8 কিলোমিটার ধরেই চলবে ডানে বামে চলতেই থাকবে। এই বিষয়টা এখানে প্রথমে প্রিমো দেস্ত্রা সেকন্ডো সিনেস্ট্রা। এই যে আমরা যেই ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিমো দেস্ত্রা সেকন্ডো সিনেস্ট্রা। তার মানে কি এইভাবে এই কুরবাগুলোকে ডিক্লেয়ার করা হয়। এখন এখন এরকম কুইজ আসতে পারে যে প্রথম কুরবায় আমি প্রিমো কুরবাতে আমি সরপাসারে করতে পারবো, সেকন্ড কুরবাতে আমি সরপাসারে করতে পারবো না। এই যে এইরকম বিষয় কিন্তু আপনার আমার হতে পারে। তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করব? ওকে, কেউ একজন হয়তোবা দাগ দিতেছে। কাইন্ডলি একটু প্যানটাকে অফ রেখে দিয়েন। তাহলে আপনাদের জন্য ভালো হবে। কারণ মনোযোগ চেঞ্জ করে ফেলে। হ্যাঁ? তো এখানে এই বিষয়টা যে প্রিমো হচ্ছে দেশটা পয়সিনেসটা। তার মানে প্রিমো কুরবাতে আপনি সরপাসারে করতে পারবেন না কিন্তু সেকন্ডটাতে পারবেন। নো। কোনটাতেই আসলে আপনি পারবেন না। মনে রাখতে হবে যে যখনই দোপ্পীয় কুরবা পেরিকুলোজো যদি হয়, যদি দোপ্পীয় সেন্সো দি circolazione হয়, একই রাস্তা যেমন ওয়ান ওয়ে একদিক দিয়ে যাচ্ছে আরেক দিক দিয়ে আসছে সেই ক্ষেত্রে কোন কুরবাতেই আপনি সরপাসারে করতে পারবেন না। এই বিষয়টা আপনার আমার সবার খেয়াল রাখতে হবে। বরাবরের মতো সেম জিনিস, সেম বিষয় হচ্ছে দোপ্পীয় কুরবা পেরিকুলোজা প্রিমো সিনেস্ট্রা প্রথমে বাম দিকে তারপরে ডান দিকে এভাবে ২ এর অধিক যখনই কুরবা হবে তখন আমরা এই সিম্বলটা দেখতে পাবো। এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমে সিনেস্ট্রা পয় দেশটা অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি যেটা বলেছিলাম যে আপনাদেরকে যে যারা অলরেডি টিএমএ বাংলা পাচ্ছেন তার ডিসেম্বরের সেশনে যারা আছে অল্প কিছু সিট আছে যারা এডমিশন নিতে চান তারা এই যে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। পিয়াল আপনাদেরকে গাইডলাইন করতে পারবে। ওকে, আমরা চলে আসি পরবর্তী বিষয়টাতে। এই যে অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ২ এর অধিক যখন কুরবা তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা স্ক্রিনে যে এইটা হচ্ছে একটা কুরবা, এইটা একটা কুরবা, ২ টা, এইটা একটা কুরবা, ৩ টা, এখানে একটা কুরবা, ৪ টা। ঠিক আছে? ১, ২, এই যে ১, ২, ৩, ৪ তার মানে এই ধরনের ক্ষেত্রেও এরকম কুরবা। তো আরেকটা বিষয় কি এইটা হচ্ছে যে ৩২ মিটার পরে এই যে ১ম কুরবা শুরু হলো ৩২ মিটার। আর এইটা মানে হচ্ছে কি ৩৮ কিলোমিটার জুড়ে এইরকম চলতেই থাকবে, এরকম চলতেই থাকবে। এটা হচ্ছে এই সিম্বলটার মানে হচ্ছে এটা যে কন্টিনিউয়াসলি যেটা চলবে ২ দিকে তীর দেওয়া থাকলে এই বিষয়টা আমরা এখানে শিখে নিলাম। পরবর্তীতে অবশ্য যদিও আসবে। এখন আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে আপনার পাশ্চাত্য লেভেল। পাশ্চাত্য লেভেলের ব্যাপারে আমাদের মূল তো আতঙ্ক থাকতে হবে। তো পাশ্চাত্য লেভেলও আমার মনে হচ্ছে আমাদের সময় শর্ট। আজকে এই পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব। আমাদের দেখি পরবর্তীতে আরো বেশ কিছু চ্যাপ্টার মনে হয় রয়েছে। চ্যাপ্টার গুলো হুম,
আমাদের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, যাই হোক আমরা প্রাচার্য লেভেলটা শেষ করার চেষ্টা করবো আজকে, তার পরবর্তীতে আমরা দেখবো যে ইনশাল্লাহ বাকিগুলো দেখার চেষ্টা করব। ওকে, প্রাচার্য লেভেল, প্রাচার্য লেভেলটা আসলে কি? প্রাচার্য লেভেলটা হচ্ছে আসলে মেইন যে রাস্তাটা আছে, সড়ক রাস্তা যেটা আছে, সেটার উপর দিয়ে রেল লাইন যাওয়া, রেল লাইনের সাথে মেন যে গাড়ি চলার রাস্তার একটা ক্রসিং যেটা, সেটাই আসলে প্রাচার্য লেভেল। এটা হচ্ছে প্রাচার্য লেভেলের এক কথা মনে রাখতে হবে। বিয়েতা কি বিয়েতত্ত্ব? সস্তা ইনভেস্টনে মার্চা রেট্রো মার্চা। আপনি গাড়ি এখানে মানে কি বলে পার্কিং করা, গাড়িকে ব্যাক গিয়ারে নিয়ে আসা, ইউ টার্ন দেওয়া, এই ধরনের জিনিসপত্র এখানে টোটালি নিষেধ। এটা মনে রাখতে হবে। যদি অনেক বেশি ট্রাফিক থাকে, অনেক ট্রাফিক আছে, এরপরও আপনি ইম্পেনিয়ারে করতে পারবেন না। মনে রাখতে হবে যত ট্রাফিক থাক বা না থাক, আপনি এই মানে রেল লাইনের উপরে আপনি আপনার গাড়িকে কোনোভাবেই রাখতে পারবেন না। যদি কখনো আপনি শুনেন যে হ্যাঁ, মানে আপনি দেখেন যে গাড়ি আপনার রেল লাইনের উপর আটকা পড়ে গেছে, যত দ্রুত সম্ভব এটাকে আপনার কি এখান থেকে সরিয়ে নিতে হবে। মনে রাখতে হবে যে এই জায়গা থেকে সরিয়ে নিতে হবে। তো প্রাচার্য লেভেলও যদি অনেক সময় প্রাচার্য লেভেলের ব্যাপারে আমরা 3টা বিষয় আগে জানতে হবে। তো আমরা প্রথমে এই 3টা বিষয় জেনে তারপরে বাকিগুলো পড়ি। নাম্বার 1, প্রাচার্য লেভেলও 3টা ক্যাটাগরিতে হয়। একটা হচ্ছে বারিয়েরি। বারিয়েরি বিষয়টা যদি আমরা দেখি, এটা হচ্ছে বারিয়েরি, যে এই যে বার দিয়ে দিচ্ছে দেখেন, পুরা রাস্তা কভার করে বন্ধ করে দিচ্ছে, এটা হচ্ছে বারিয়েরি। প্রাচার্য লেভেলের প্রথম যে জিনিসটা আমরা জানলাম সেটা হচ্ছে প্রাচার্য লেভেলের বারিয়েরি। তারপরে যদি আমরা দেখি, এই যে এটা হচ্ছে দেখেন অর্ধেক রাস্তা ব্লক করা আছে, যে যতটুকু আছে এটা কি, এটা হচ্ছে সেমি বারিয়েরি। আবার আরেকটা আছে কি, দেখেন কোনো বারই নেই, সেন্সা বারিয়েরি। তার মানে প্রাচার্য লেভেলের প্রথম যে কন্ডিশনটি সেটি হচ্ছে 3 ধরনের প্রাচার্য লেভেল আছে। একটা বারিয়েরি, একটা সেমি বারিয়েরি, একটা সেন্সা বারিয়েরি। মানে একটা ফুল বার করবে, পুরো রাস্তা ব্লক করবে। একটা হচ্ছে অর্ধেক রাস্তা, এটা হচ্ছে পুরো রাস্তা ব্লক করবে, অর্ধেক রাস্তা ব্লক করবে, কোনো রাস্তাই ব্লক করবে না, আপনাকে চলতে হবে। তার মানে অল্টিমোটা যেটা লাস্টে যেটা সেন্সা বারিয়েরি, এটা কিন্তু মূল। পূর্বে থাকবে এটা, এরপরে থাকবে এটা পিএলএ, প্রাচার্য লেভেল। এটা পাবিমেন্ট মানে ফ্লোরের মধ্যে লেখা থাকবে। এটা তিনটার মধ্যে থাকবে, প্রাচার্য লেভেল বারিয়েরি, সেমি বারিয়েরি, আর হচ্ছে কি আপনার সেন্সা বারিয়েরি। এরপরে আর যে দুইটা থাকবে এইরকম লাল লাইট জ্বলবে, এটা মনে রাখবে, এটা জ্বলে থাকবে, ঠিক আছে? তো এই জ্বলে থাকার যেটা, এটা আর আর 3টা অলরেডি কাটতেল আমরা এখানে এক্সট্রা দেখতে পাই। এই যে একটা সাদা, এটার ভিতরে কয়টা দাগ আছে? 3টা, একটা দুইটা তিনটা। এইটার ভিতরে একটা দুইটা, আর এটার ভিতরে আছে একটা, তার মানে কি 3টা। এই যখনই আমরা এইটা দেখতেছি, এটা আমরা জানি কতক্ষণ কতটুকু পরে, 150 মিটার আগে, আর এইটা হচ্ছে 100 মিটার আগে, এটা হচ্ছে 50 মিটার। এই হচ্ছে আপনার, এটা হচ্ছে ডিস্টেন্সামেট্রি বলা হয়। তো এটা প্রাচার্য লেভেলের সাথে সম্পর্কিত। এছাড়াও পন্তে মোবিলে কিছু ব্রিজ আছে, যে ব্রিজগুলো আপনার উপরে উঠে যায় শিপ যাওয়ার সময়, যেটা যারা অলরেডি আপনার হল্যান্ডে যারা আছেন বা দেখেছেন, তারা দেখতে পাবেন হল্যান্ডের কিছু ক্যানেল আছে, যে ক্যানেল দিয়ে বড় বড় জাহাজ যায়, তখন কিছু ব্রিজ আছে যে ব্রিজগুলো উপরে উঠে যায়, ইভেন লন্ডনেও আছে। তার মানে হচ্ছে পন্তে মোবিলের মধ্যে এই জিনিসটা থাকে, এটা ডিস্টেন্সোমেট্রি বলা হয়। 150 মিটার, 100, এটা হচ্ছে 150 মিটার, এটা হচ্ছে 100 মিটার, আর এটা হচ্ছে 50 মিটার। কোন জায়গা থেকে? এই রেখাটা, এই রেল লাইন থেকে দূরত্ব। তো এটা হচ্ছে প্রাচার্য লেভেলের। তার মানে আমরা 3টা জিনিস জানলাম, প্রাচার্য লেভেল বারিয়েরে, আমরা বারিয়েরে দেখলাম, এর ভিতরে এই এলিমেন্টস। আরেকটা আমরা দেখবো যে এই সেমি বারিয়েরের ক্ষেত্রে দেখেন যে বরাবর মতো যে জিনিসগুলো বলছি, প্রথমে প্রাচার্য লেভেল ফ্লোরে লেখা আছে, ডিস্টেন্সোমেট্রি আছে, লুসে যখনই দপ্পিও থাকবে মনে রাখতে হবে, তখন অল্টারনেটিভ, একটা জ্বলবে একটা নিববে, একটা জ্বলবে একটা নিববে।
এর সাথে সাথে কিন্তু দুইটার ক্ষেত্রে মনে রাখতে হবে আরেকটা জিনিস আছে। এই যে দেখেন এখানে একটা ছোট্ট একটা মানে গ্রিজ একটা বাটন আছে, এটা হচ্ছে অ্যাকুস্টিক, টিং টাং শব্দ করবে, আপনার এক ধরনের রিং বাজবে, এক ধরনের বেল বাজা শুরু হবে যখন গাড়ি আসবে। তার মানে এই জিনিসটাও এখানে কি থাকে। তো আমাদের মনে রাখতে হবে যে লুসে যখন লাল থাকবে সিঙ্গেল তখন এটা জ্বলে থাকে, আর যখনই এটা দোপ্রিয় থাকবে তখন একটা জ্বলবে নিববে। আর সেমি ব্যারিয়ারের ক্ষেত্রে আমরা, সেন্সা ব্যারিয়ারের ক্ষেত্রে আমরা আরো একটা কার্তেল্য দেখতে পাবো, আরো একটা কার্তেল্য, যেটা এই যে দেখতে পাচ্ছেন এটা, এইটা মানে হচ্ছে কি, এটা ক্রসে সান্তান্দ্রেয়া, এটা বলা ঠিক ক্রচে দি সান্তান্দ্রেয়া বলা হয় এটাকে। এই ক্রচে দি সান্তান্দ্রেয়া কিন্তু শুধুমাত্র সেন্সা বারিয়েরি, যেটার মধ্যে কোনো বারিয়েরি নাই, শুধুমাত্র সেটাতে থাকবে। এইটা দিয়ে আসলে কি বোঝানো হয়, আর এইটার ক্ষেত্রে কিন্তু আপনার সিম্বল চেঞ্জ হবে। এই যে দেখেন এই সিম্বলটা যদি আমরা দেখি, এই সিম্বলটার সাথে এই সিম্বলটার কিন্তু দেখেন একটা পার্থক্য আছে এই দুইটা সিম্বলের মধ্যে। হ্যাঁ, এই 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 মুহূর্তে যে সিম্বলটা দেখছেন, যেটা অনেকটা বেড়ার মতো মনে হয়, জেলখানার মতো মনে হয়, সেটা হচ্ছে আসলে বারিয়েরি এ সেমি বারিয়েরি। আর যেটা ট্রেনের ছবি দেওয়া, শুধু একটা ট্রেনের ছবি দেওয়া, সেটা হচ্ছে সেন্সা বারিয়েরি। যখনই এই সিম্বলটা থাকবে তখন অবশ্যই মনে রাখতে হবে এর সাথে সাথে এই সিম্বলটাও থাকবে, ক্রচে দি সান্তান্দ্রেয়া। এই ক্রচে দি সান্তান্দ্রেয়াটাও কিন্তু তখন এখানে থাকবে। এইটার মানে হচ্ছে যখন একটা থাকবে তার মানে বুঝতে হবে আপনার একটা রেল লাইন। যখন এটা একের অধিক থাকবে, দুইটা থাকবে, তখন বুঝতে দুই বা দুইয়ের অধিক রেল লাইন, তখন আপনাকে আরো বেশি আতঙ্ক হয়ে রাস্তা পার হতে হবে, কারণ কখন কোন রেল লাইন দিয়ে চলে আসে এই বিষয়টা। তো এইটাই এখানে আমরা আসলে এখন আমরা পূর্বে থেকে দেখে আসলাম এটা। যদি আপনার সামনে রেল ক্রসিং এর একটি লাল বাতি নিরবিচ্ছিন্ন ভাবে, অথবা দুটি লাইট, যেটা বললাম কি একটি লাইট যদি থাকে তাহলে এটা জ্বলেই থাকবে, আর দুইটি লাইট যদি থাকে এটা পর্যায়ক্রমে জ্বলবে, এবং এক ধরনের আকস্মিক শব্দ শুনতে পাবেন, টিং টাং শব্দ শুনতে পারবেন। এটার মানে হচ্ছে কি আপনার রেল লাইন মানে বা রেল যেটা বা সেন্সা বা রেলই, সেটা হয় নিচের দিকে নামতে থাকবে বা ট্রেন লাইন আসতেছে। সব ক্ষেত্রে যদি তীব্র ট্রাফিক হয় তবে রেল লাইনে উঠার আগে লক্ষ্য করুন আপনি পুরোপুরি নিরাপদ আছেন কিনা। মানে যখনই আপনি এই শব্দ শুনলেন রেল লাইনে, যখন দেখেন সামনে অলরেডি ট্রাফিক জ্যাম, তখন তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি এই মানে রেল লাইনটাকে নিরাপদ কিনা। এখানে বলা হয় সেন্সা ইম্পেনিয়ারে ইল পাসাজ্জো লেভেলো, কুইজের মধ্যে এই শব্দটা থাকবে, যেই জন্য যেই বিষয়গুলো থাকবে শুধু ওই বিষয়গুলো আনা হচ্ছে। আমি পূর্বেও বলেছি, এখনো বলছি, পাতেন্তা নেওয়ার জন্য আসলে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন নেই, পাতেন্তা রিলেটেড কিছু শব্দ জানা থাকলে হবে। হ্যাঁ, এই প্রাচুর্য লেভেলের ক্ষেত্রে কি সরপাচ্চারে করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। কনসেন্ট্রিত সরপাচ্চারে যদি কর্সিয়া থাকে এবং সেখানে দাগ মানে যেটাকে আমরা বলি তাত্ত্বিক জাতা থাকে, মানে আপনার ডিসকন্টিনিউ দাগ থাকে যে হ্যাঁ, এক পাশ থেকে আরেক পাশে গাড়ি যেতে পারবে, তাহলে অবশ্যই করতে পারবে, কোনো সমস্যা নেই। বিয়েটা তো কি বললাম আমরা, বিয়েটা তো হচ্ছে কি আপনি গাড়ি পার্কিং করতে পারবেন না প্রাচুর্য লেভেলের পর, ইনভার্সিওনে মার্চা, আপনি কি ইউ টার্ন নিতে পারবেন না, রেট্রো মার্চা, ব্যাক গিয়ারে আসতে পারবেন না, এগুলো মনে রাখতে হবে। মনে রাখতে হবে যে প্যাসেঞ্জার লেভেলের একটি লম্বা বারিয়ারি, যেটা আপনারা অলরেডি ফিগারে দেখতে পাচ্ছেন, যদি অনেক সময় আপনার লাইট নষ্ট থাকে, আপনার প্যাসেঞ্জার লেভেলের মধ্যে যদি অনেক সময় লাইট নষ্ট থাকে, তখন কিন্তু তারা বা বারিয়ারি নষ্ট থাকে, তখন তারা এইটা এনে বসিয়ে দেয়। এইটা কিন্তু আবার কান্তেরে স্ট্রাদালের মধ্যে রাস্তায় যখন কাজ করে তখন বর্ডারের মধ্যেও কিন্তু এটা দেয়, আপনারা ওইটাও জানেন। যখন বারিয়ারি বা সেমি বারিয়ারি নষ্ট থাকে তখন এইটা এনে লাগানো হয় আর কি, এই জিনিসটা মানে প্যাসেঞ্জার লেভেলের সামনে দিয়ে দেওয়া হয়। তো আমরা এই জিনিসটা দেখলাম যে প্রাচুর্য লেভেলের বেসিক, এইটা তো আমরা দেখলাম। এই যে প্রাচুর্য লেভেলের আরেকটি স্পট দেখলাম। এখন এই বিষয়গুলো সম্পর্কে আমরা প্রথমে কি বলেছিলাম যে এই তিনটা সিম্বল এখানে এর সাথে জড়িত। যদি কোনো গাড়ি প্রাচুর্য লেভেলে তো থেমে যায় বা কোনো কারণে আটকে পড়ে, তবে চালককে গাড়ি সরানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে, সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই সংকেতে কোনো কোনো মানে বুঝতে হবে যে এই সংকেত মানে কিন্তু এটা কোনো ট্রাম লাইন না, এই বিষয়ে কিন্তু আপনার আমাকে খেয়াল রাখতে হবে। এই সংকেতের পরে আপনি ক্রসিয়া দি সান্তা আন্দ্রেয়া, যেটা আমরা বললাম যে এই যে 10 নাম্বার এবং 11 নাম্বার ফিগুরা যেটা, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। এটা কেন দেখতে পাবেন না? এটা শুধুমাত্র দেখতে পাবেন কোথায়? মনে আছে তো? সেন্সা বারিয়েরে, সেন্সা বারিয়েরের ছবিটা যদি আমরা এখন স্পষ্টভাবে দেখার চেষ্টা করি তাহলে আমরা বুঝবো। এই যে এটা হচ্ছে সেন্সা বারিয়েরি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা কি বারিয়েরি ও সেমি বারিয়েরি, তার মানে এই ক্ষেত্রে আপনি 10 নাম্বার এবং 11 12 নাম্বার কোন যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখতে পারবেন না। তবে 256 267 নাম্বার যে ফিগারটা আপনারা অলরেডি
দেখতে পাচ্ছেন, এইটা আমরা দেখতে পাবো এই সিম্বলের ক্ষেত্রে যখন বাররিয়েরি বা সেমি বাররিয়েরিটা নষ্ট হয়ে যাবে, তখন এইটা দিয়ে আসলে রাস্তাকে ব্লক করা হয়। এখন আমরা আসি সেন্সা বাররিয়েরি। আপনার সামনে একটা ছিল বাতি যদি আর কি নিরবিচ্ছিন্নভাবে দুটি বাতি একটার পর একটা জ্বলতে থাকে, নিভতে থাকে, তাহলে পর্যায়ক্রমে এবং একটি এক ধরনের শব্দ তৈরি হয়, তখন আপনাকে বুঝতে হবে যে ট্রেন আসতেছে। এটা মানে জাস্ট বাংলা করে বলে দিলাম। এই জিনিসটা এইটা কিন্তু ৫টা কারণে ৫টা জায়গায় এই জিনিসটা আপনি পাবেন। ওকে? এটা আপনি আমাদের যারা স্পিয়ার ক্ষেত্রে যারা অলরেডি কি বলা হয়? হ্যাঁ, ওই যে আপনার সিমাফোরের যে বিষয়টা, যারা সিমাফোরের ভিডিওটা দেখেছেন সেখানে আমি বলেছি। এরপরেও আমি যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে, জাস্ট অল্প কথা এটা বলে দিচ্ছি আপনাদের জানার জন্য। ৫টা জায়গায় আপনি এই লাইটটা পাবেন। ৫টা জায়গায় কোনটা হচ্ছে আপনার হচ্ছে গিয়া সেমি বাররিয়েরি হচ্ছে গিয়ে সেন্সা বাররিয়েরি এইটাতে পাবেন। পোন্তে মোবিলে ওই যে যেটা আমি বললাম যে অনেক সময় ব্রিজ উপরে উঠে যায়, নিচ দিয়ে শিপ যায়, আবার ব্রিজ আবার নেমে যায়। যেটা ওখানে আপনি পাবেন। এছাড়াও আপনি কোথাও পাবেন যে এক ধরনের শিপ আছে যেগুলোতে গাড়ি উঠে এবং যায়, যেমন আপনি যদি সিসিলিয়া, পালেরমো ওইদিকে যেতে চান, যে শিপের মধ্যে যে লিভর্নো থেকে শিপের মধ্যে গাড়ি উঠে যায়, সেই জায়গাটায় আপনি পাবেন। আবার আপনি পাবেন কোথায়? তাহলে ৩ টে হলো সেমি বাররিয়েরি, সেন্সা বাররিয়েরি, তারপর হচ্ছে যে আপনার নাভেত্তা, আর হচ্ছে যে আপনার কি বলে পুন্তে মোবিলে, আর হচ্ছে আরিয়া পোর্তে। বিমান যে জায়গা যায় ওই জায়গাটার মধ্যেও এটা পাবেন। তো এই সিম্বলটা থাকবে হচ্ছে গিয়া সেন্সা বারিয়ের ক্ষেত্রে অব্লিগাটরি, এটা থাকবে, আকস্মিকও থাকবে। আর সেন্সা বারিয়ের ক্ষেত্রে এইটা থাকবে। এটা হচ্ছে একটা রেল লাইন, এটা হচ্ছে একের অধিক রেল লাইন। কখনো, কখনো এইটা হরিজন্টাল বা ভার্টিক্যাল হতে পারে। আর এই যে ডিসটেন্সোমেট্রি যেটা, এটা কিন্তু সবার ক্ষেত্রে থাকবে। এটা কিন্তু সেন্সা বাররিয়েরি, সেমি বাররিয়েরি, বাররিয়েরি সবার ক্ষেত্রেই ডিসটেন্সোমেট্রো এটা থাকবে। এই হচ্ছে আমাদের মনে হচ্ছে যে আজকে ৫-৬ লেভেল কি কভার করতে পারলাম কিনা দেখি। হ্যাঁ, যাক এই জিনিসটা এটি পাশাপাশি বা আড়াআড়ি লম্বাভাবে থাকবে যেটা আমরা বললাম। আর আপনার হচ্ছে যেটা লাল বাতি এটা জ্বলবে নিভবে, জ্বলবে নিভবে। মনে রাখতে হবে এটা কখনোই ২ টা একত্রে জ্বলে থাকবে না। লাম্পের জান্তে একটা জ্বলবে, একটা নিভবে। এই বিষয়টাই আমাদের অলরেডি আমরা যতটুকু বুঝলাম। আর এটার একটা সংক্ষিপ্ত বাংলা, এটা পরবর্তী সময়ে আপনারা চাইলে আপনারা অলরেডি পেয়ে যাবেন পিএল এর মাধ্যমে। এটা হচ্ছে ট্রাম। এটাও জাস্ট আমরা এক কথা বলে দিতে পারি। এটা হচ্ছে শহরের মধ্যে যে ট্রাম লাইন যেখানে আছে সেখানে এটা থাকবে। মনে রাখতে হবে এটা কিন্তু আপনার কোনো ধরনের সিমাফোরও থাকবে না। কোনো ধরনের সিমাফোরও থাকবে না, ট্রাফিক পুলিশ থাকবে না, কোনো কিছুই থাকবে না। যে রাস্তার উপরে ট্রাম লাইন যেটা এই যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এইরকম সিচুয়েশন। তাই আপনাকে মূলত আতঙ্ক হয়ে গাড়ি চালাতে হবে। কোনো ধরনের কোনো সিম্বল মানে খালি শুধু আমরা ওই সিম্বলটাই দেখতে পাবো। এর বাইরে অন্য কিছুই পাবো না। তাই আমাদের মনে রাখতে হবে ট্রামের প্রেসিডেন্সটা সর্বদাই বেশি। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী চ্যাপ্টারে এই চ্যাপ্টারগুলো যেটা attraversamento pedonale ciclista, poi হচ্ছে গিয়ে আপনার salita discesa, strettoia, বা এই যে এটা হচ্ছে ponte mobile। তো এই বিষয়গুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ নিয়ে আসবো। তো আপনাদের সবাইকে আবারও শুভকামনা। এত রাত পর্যন্ত